কোটা বিরোধী আন্দোলনে এতদিন সরকার চুপচাপ থাকলেও হঠাৎ করেই কঠোর হতে যাচ্ছে। এরই মধ্যে পুলিশের তরফ থেকে মামলাও করা হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী এই আন্দোলনকে সরকারের বিপরীতে দাঁড় করাতে চাইছে কেউ কেউ। সরকারের সাথে শিক্ষার্থীদের যখন বৈরী সম্পর্ক, তখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা কোটা ইস্যুতে মুখে কুলু পেটেছেন। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। কোটা আন্দোলন নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক ধরনের নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা কথা বলেছেন। বিশেষ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল কোটা নিয়ে প্রকাশ্যে কথা বললেও কোটা সংস্কার নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে নীরব থাকতেই দেখা গেছে। হেভিওয়েট নেতারা কোটা আন্দোলন নিয়ে তেমন কোনো কথা বলছেন না। আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের নেতাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলেন আমির হোসেন আমো। তাকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি, অথচ একটা সময়ে ছাত্রলীগের মধ্যে তার ছিল বিপুল প্রভাব। কোটা আন্দোলন নিয়ে মুখ খুলতে দেখা যায়নি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আরেক হেভিওয়েট নেতা মতিয়ার চৌধুরীকেও। আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমকেও এখন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি। কথা বলেননি আওয়ামী লীগের আরেক নেতা তোফায়েল আহমেদও। অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে যারা মন্ত্রী হয়েছেন তাদেরকেও কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের মন্ত্রী ছাড়াও প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখন পর্যন্ত কথা বলেননি। আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, তিনিও কোটা সংস্কার আন্দোলন নিয়ে একেবারেই নীরব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকেও কোটা সংস্কার আন্দোলন নিয়ে তেমন কোনো কথা বলতে দেখা যাচ্ছে না। কথা বলছেন না আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যিনি বিভিন্ন ইস্যুতে নানাভাবে কথা বলে থাকেন। তবে যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে বাহাউদ্দিন নাসিম কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব রয়েছেন। কোটা নিয়ে আওয়ামী লীগের বিভক্তির কথা অনেক আগ থেকেই শোনা গিয়েছিল। কেন্দ্রীয় এই নেতাদের নীরবতাই সেটিরই ইঙ্গিত দেয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।